আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএন এ স্টার্ট করছিলাম। সিসিএন তে অলরেডি আমরা যে সার্টিফিকেশন বইটা ফলো করতেছি, এটা অবশ্যই সিসকো থেকেই প্রোভাইড করা। আমরা জাস্ট এটা অনুসরণ করে আমাদের কোর্সের টপিক গুলো কভার করতেছি। আচ্ছা, তো এখানে পার্ট বাই পার্ট এখানে করা বা চ্যাপ্টার ওয়াইজ এখানে দেওয়া আছে। তো আমরা পার্ট ওয়ানে তিনটা চ্যাপ্টার এখানে দেখতেছি। পার্ট টু তে এখানে আমরা চারটা চ্যাপ্টার দেখতেছি। অলরেডি আমরা চ্যাপ্টার 6 পর্যন্ত কমপ্লিট করে ফেলছি আর কি। হ্যাঁ, আর কেউ যদি আজকেই ফার্স্ট ক্লাস হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে আপনারা এই চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 6 এটা পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, যারা দেরি করছেন আর কি জয়েন করতে। তো আজকে আমরা চ্যাপ্টার 7 স্টার্ট করব। তো চ্যাপ্টার 7-এ আমরা সুইচ নিয়ে কথা বলছিলাম, সিসকো সুইচ নিয়ে কথা বলছিলাম। তো চ্যাপ্টার 7-এ সিসকো সুইচের যে ইন্টারফেস কনফিগারেশনের যে ব্যাপারগুলো আছে, এইগুলো আমরা আলোচনা করব এই চ্যাপ্টারে। মূল কাজটা হবে এটা। তো এখানে আমাদের একটা সুইচ অ্যাজ এ লেয়ার 2 হিসেবেও আমরা অপারেট করতে পারি, অথবা অ্যাজ এ লেয়ার 3 হিসেবে অপারেট করতে পারি। এখন এটা ডিপেন্ড করে আহ, এটা লেয়ার 2 হিসেবে অপারেট করবে না লেয়ার 3 হিসেবে অপারেট করবে। এটার ওই ডিভাইসের যে ডাটাশিট বা স্পেসিফিকেশনের উপরে বেস করে এটা মানে স্পেসিফিকেশনের উপরে ডিপেন্ড করে আর কি। তো এটা যদি লেয়ার 3 ক্যাপাবিলিটি থাকে তাহলে লেয়ার 2 এবং লেয়ার 3 দুইটা ফিচার এখান থেকে পাওয়া যায়। হ্যাঁ, তো আমরা এই জিনিসগুলো নিয়ে সুইচের এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। ওকে, তাহলে আমরা মেনিয়াতে চলে যাই। কনফিগারিং সুইচ ইন্টারফেসেস। নর্মালি আমরা সুইচের ইন্টারফেস যেটা চিন্তা করি আর কি। নর্মালি আমরা এন্ড ডিভাইস গুলো সুইচের সাথে কানেক্ট করে থাকি। যেমন এখানে যদি আমি একটা কানেক্টিভিটি দেখি, যে কিভাবে কানেক্ট করা হয়েছে। যেমন এটা একটা সুইচ, সুইচের সাথে উম, এই পিসির কি গেটওয়ে রাউটার, এই পিসির গেটওয়ে রাউটার, এবং এই পিসিটা কানেক্ট আছে। এখানে দেখানো একটা ডেস্কটপ। এখানে হতে পারে যে একটা আইপি ফোন কানেক্ট আছে। হ্যাঁ, হতে পারে যে আইপি ক্যামেরা কানেক্ট আছে, হতে পারে একটা ওয়াইফাই রাউটার কানেক্ট আছে, অথবা একটা অ্যাক্সেস পয়েন্ট কানেক্ট আছে। হ্যাঁ, অথবা নেটওয়ার্কিং এর সাথে কমিউনিকেট করতে পারে এরকম কম্প্যাটেবল কোনো ডিভাইস এটার সাথে কানেক্ট আছে, লাইক প্রিন্টার, লাইক ইউপিএস। হ্যাঁ, লাইক আইপি টিভি। এগুলো কিন্তু সবই আইপি ক্যাপাবল, নেটওয়ার্কের থ্রুতে কমিউনিকেট করতে পারে। আচ্ছা, তো তো এই পোর্টগুলো আমাদের যেটা চেক করতে হয়, যে এই এই যে এই যেমন এপিসি, এপিসিতে আমার যে ডিভাইসটা এই সুইচের সাথে যে ডিভাইসটা কানেক্ট আছে, এই ডিভাইসের পোর্টটা আপ আছে কিনা। যদি আপ থাকে তাহলে কমিউনিকেট করতে পারবে, আদারওয়াইজ কি করতে পারবে না, কমিউনিকেট করতে পারবে না। এই ধরনের একটা ব্যাপার আমাদের থাকে আর কি। একটা মিনিট। ওকে, যেটা বলছিলাম যে একটা সুইচে এখানে মাল্টিপল ইন্টারফেস আছে। কোনো ইন্টারফেস সুইচ টু সুইচ কানেক্ট, কোনো ইন্টারফেস রাউটারের সাথে কানেক্ট, কোনো ইন্টারফেস এন্ড ডিভাইসের সাথে কানেক্ট। হ্যাঁ, সেটা হতে পারে সার্ভার, অথবা কোনো ডেস্কটপ, অথবা ল্যাপটপ। হ্যাঁ, মাল্টিপল। এখন এই সুইচের ইন্টারফেসটা অ্যানাবল আছে না ডিসেবল আছে, মানে এটাকে শাটডাউন অবস্থায় আছে না আপ আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন হয়। যে একটা কাস্টমার বলছে যে আমি তো ইন্টারনেট পাচ্ছি না, আমি, অথবা বলতেছে আমি তো নেটওয়ার্ক পাচ্ছি না বা আমি কানেক্টিভিটি পাচ্ছি না আর কি। হ্যাঁ, তো এই রেসপেক্টে আমাদের কি করতে হয়, চেক করতে হয়। ফার্স্ট যে সে আপ আছে না ডাউন আছে, এটা আগে কনফার্ম করতে হয়। যদি ডাউন থাকে তাহলে তো সে নেটওয়ার্কের কানেক্টিভিটি পাবে না, স্বাভাবিক তাই না? তো
তো এই জিনিসগুলোকে আমাদের কি করতে হয়, এনশিওর করতে হয়। আমি এখন কিভাবে এনশিওর করতে পারি, গত ক্লাসে যেটা করছিলাম আমরা, যে কিভাবে একটা সুইচে আমরা এসএসএইচ করে লগ ইন করতে পারি রিমোটলি, সেটা দেখছিলাম। তো এসএসএইচ করে আমরা যখন লগ ইন কমপ্লিট করলাম, এই লগ ইন কমপ্লিট করার পরে আমাকে চেক করতে পারতে হবে যে ইন্টারফেসের স্ট্যাটাসের কি অবস্থা, এটা আপ আছে না ডাউন আছে, এটা চেক করতে পারতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কিভাবে চেক করতে পারি? আমরা চেক করতে পারি, নর্মালি আমরা কি দিছিলাম, ইউজার আইডি পাসওয়ার্ড সিসকো সিসকো সম্ভবত, হ্যাঁ সিসকো শো আইপি, সরি, শো ইন্টারফেস ডেসক্রিপশন। হ্যাঁ, এটা একটা কমান্ড, শো ইন্টারফেস ডেসক্রিপশন, মানে ইন্টারফেসের ডেসক্রিপশন গুলোকে সে দেখাবে, সাথে সাথে প্রতিটা ইন্টারফেসের স্ট্যাটাস গুলো আমাকে দেখাবে যে এই স্ট্যাটাসটা আপ না ডাউন। এটা একটা হতে পারে কমান্ড চেক করার জন্য। আর একটা হচ্ছে স্ট্যাটাস। কারণ এই দুইটা কমান্ডে আমি যেটা বলতে পারি যে, লাইক এই পিসি ওয়ান 1/3 নাম্বার পোর্টে কানেক্টেড, 1/3 নাম্বার পোর্টে কানেক্টেড, এর অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যাটাস হচ্ছে আপ, এবং এর সাথে যে কেবলটা কানেক্ট আছে, এই কেবল কানেক্টিভিটি আপ। তারপরে এখানে অনুরূপভাবে 1/3, এটা ডেসক্রিপশন, এই স্ট্যাটাস হচ্ছে কি দেখাচ্ছে, কেবলটা কানেক্টেড আছে। হ্যাঁ, কেবলটা কানেক্টেড আছে, এটা ভিলান ওয়ানে কমিউনিকেট করতেছে, ভিলান নিয়ে আমরা পরে কথা বলবো। ডুপ্লেক্স হচ্ছে এখানে কি দেওয়া আছে, অটো। স্পিড কি দেওয়া আছে, অটো। অটো মিনস হচ্ছে যে এই যে পোর্টটা কি হিসেবে দেওয়া আছে, গিগাবিট পোর্ট হিসেবে। এখন এ যদি তার অপর এন্ডে গিগাবিট পোর্ট পায়, তাহলে সে অটো নেগোশিয়েট করে গিগাবিট স্পিডে কমিউনিকেট করবে। আর যদি ফার্স্ট ইথারনেট পায়, তাহলে ফার্স্ট ইথারনেটে নেগোশিয়েট করে সে কমিউনিকেট করবে। আর ডুপ্লেক্স মিনস হচ্ছে যে অ্যাট এ টাইমে সে ট্রান্সমিট এবং রিসিভ। যেমন আমরা হচ্ছে কোনো একটা ফাইল ইন্টারনেট থেকে যখন ডাউনলোড করি, এটাকে কি বলে হচ্ছে ডাউনলোড, মানে রিসিভ করতেছি আমি। আর আরেকটা হচ্ছে যে কোনো প্যাকেট আমরা কি করতেছি, যখন ইন্টারনেটে সেন্ড করতেছি বা ট্রান্সমিট করতেছি, তখন ওটাকে আমরা কি বলি, আপলোড। হুম, তাহলে এই আপলোড এবং ডাউনলোড যখন এট এ টাইমে হবে, তখন আমরা এটাকে বলি ফুল ডুপ্লেক্স। এখন এটা ফুল ডুপ্লেক্স হবে না হাফ ডুপ্লেক্স হবে, এটা ডিপেন্ড করবে নেইবার ডিভাইসের উপরে। এখন নেইবার ডিভাইস যদি ফুল ডুপ্লেক্স হয়, তাহলে অটোমেটিক্যালি সে ফুল ডুপ্লেক্স নেগোশিয়েট করবে। যদি হাফ ডুপ্লেক্স হয়, তাহলে হাফ ডুপ্লেক্স নেগোশিয়েট করবে। এটা ডুপ্লেক্সের অটোর মিনিং। তো এইখানে আমরা কি করতে পারি, যদি কোনো একটা ইন্টারফেস ডাউন থাকে, সেটা চেক করতে পারি এই দুইটা কমান্ড দিয়ে, যে ইন্টারফেসটা ডাউন আছে না আপ আছে। ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে যে আমরা চাইলেও কোনো একটা ইন্টারফেস শাটডাউন করে দেখতে পারি। শাটডাউন করা মানে হচ্ছে ডাউন করা আর কি। হ্যাঁ, ডাউন করে আমরা দেখতে পারি। একটা মিনিট। ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম যে আমরা ইন্টারফেসকে কি করতে পারি, ইন্টারফেসের সাথে রিলেটেড যে প্যারামিটার গুলো আছে, যেমন ইন্টারফেসের ফিজিক্যাল প্রপার্টিস আর কি, যে ইন্টারফেসের স্ট্যাটাস, যে ইন্টারফেসটা আপ আছে না ডাউন আছে, এবং ইন্টারফেসের সাথে কানেক্টেড যে কেবল, এই কেবলটা আপ আছে না ডাউন আছে, দেন ইন্টারফেসের যে ডুপ্লেক্স এবং স্পিডের যে সেটিং। হ্যাঁ, এই ফিজিক্যাল প্রপার্টিস গুলো আমরা দেখছিলাম। আর একটা জিনিস হচ্ছে প্রতিটা ইন্টারফেসের রেসপেক্টে কি থাকে, একটা এমটিইউ ভ্যালু থাকে, ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট। হ্যাঁ, ডিফল্ট হচ্ছে 1500। আচ্ছা, তো এই ইন্টারফেসটা আমি চেক করতে পারি এইভাবে। আবার একটা ইন্টারফেসকে যদি আমি চাই যে আমি শাটডাউন করব, মানে ডিসেবল করে দিব, সেটাও করতে পারি। তাহলে এটাকে যদি করতে চাই, আমরা প্রথমে কনফিগারেশন মোডে যাব। কনফিগারেশন মোডে যাওয়া, যদি যাই, তাহলে কনফিগারেশন মোডে যে আছে এটা বুঝবো কিভাবে, হ্যাশ, তারপরে এখানে কি লেখা থাকবে, কনফিগ। তাহলে আমি যদি স্পেসিফিক কোনো একটা ইন্টারফেসে যাই, যে ইন্টারফেস G1/3, তাহলে আমরা স্পেসিফিক কনফিগারেশন মোডে আসলাম। এটা ইন্টারফেস কনফিগারেশন মোড। চাইলে আমরা কি করতে পারি, এই ইন্টারফেসটাকে শাটডাউন করতে পারি। আবার এইখান থেকে আমাদের এই ইন্টারফেসের যে স্ট্যাটাস, সেটাও কিন্তু এখন আমরা কি করতে পারি, চেক করতে পারি, যে এখন যেটা আমি ডাউন করলাম আদৌ এটা ডাউন হয়েছে কিনা। দেখেন 1/3 স্ট্যাটাস হচ্ছে কি, ডিসেবল।
স্ট্যাটাস হচ্ছে ডিজেবল। আমি এখানে প্রথমে যখন কমান্ড গুলো দিচ্ছিলাম তখন শো ইন্টারফেস, তারপরে মানে শো, তারপরে পরবর্তী কমান্ড গুলো, কিন্তু এখন যখন কমান্ড গুলো দিচ্ছি তখন তার আগে ডু কথাটা বা ডু শব্দটা উল্লেখ করতেছি। কারণ কি? কারণ হচ্ছে উম, আমি আছি কনফিগারেশন মোডে, কিন্তু এই কমান্ডটা কনফিগারেশন মোডের কমান্ড না। এই কমান্ডটা হচ্ছে প্রিভিলেজ মোডের কমান্ড। এই প্রিভিলেজ মোডের কমান্ড যেহেতু আমি কনফিগারেশন মোডে দিচ্ছি, এই জন্য এখানে ডু কথাটা উল্লেখ করতে হবে আর কি। এবং এই যে 1/3 যে আমি ডাউন করছি, দেখেন এখানে কি দেখা আছে, অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন এবং প্রোটোকল স্ট্যাটাস হচ্ছে কি ডাউন। আবার আমরা চাইলে এটাকে আমরা আপ করে দিতে পারি। তাহলে এখানে যদি আমি পুনরায় আবার চেক করি তাহলে দেখবো যে ইন্টারফেসটা কি হয়ে গেছে, আপ হয়ে গেছে। ঠিক আছে, ইন্টারফেসটা আপ হয়ে গেছে। এইভাবে আমরা ডিভাইসের ইন্টারফেস স্ট্যাটাস গুলো চেক করতে পারি এবং মডিফাই করতে পারি আর কি। আপনারা মনে হয় রেজ হ্যান্ড করছিলেন। সবচেয়ে ভালো হয় যে আমি প্রশ্ন উত্তর পর্ব ক্লাসের পরে রাখবো, তখন যদি প্রশ্ন করেন সবচেয়ে ভালো হয়। মাঝখানে প্রশ্ন করতে পারেন, এটা সমস্যা না। তবে যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো, তাহলে মনোযোগটা একটু বেটার থাকবে আমার কাছে যেটা মনে হয়। তারপরেও যদি মনে হয় যে না, কনফিউশন বুঝতেছি না, প্রশ্নটা করলে বেটার হয়, করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, তো এইটা ছিল হচ্ছে আমাদের একেবারে ইন্টারফেসের বেসিক যে জিনিসগুলো আর কি। হ্যাঁ, আচ্ছা, যে কথাগুলো বলছিলাম যে কনফিগারিং স্পিড, ইন্টারফেসের যে স্পিড কনফিগারেশন, তারপরে ইন্টারফেসে একটা ডেসক্রিপশন সেট করা, তারপরে হচ্ছে ডুপ্লেক্স, এই জিনিসগুলো আমরা চাইলে কি করতে পারি, কনফিগার করতে পারি। যেমন এখানে একটা স্যাম্পল এক্সাম্পল দেওয়া হয়েছে, ইন্টারফেসে গেছে, তারপরে ডুপ্লেক্স কি সেট করছে, ফুল স্পিড সেট করছে, তারপরে একটা ডেসক্রিপশন দিছে, তারপরে এক্সিট হয়ে বের হয়ে গেছে। ঠিক আছে, তো এইখানে আমরা যদি এরকম লিখি, শো রানিং কনফিগ ইন্টারফেস জি 1/3, এটার কনফিগারেশনে কি আছে, ইন্টারফেস, এখানে কি দেওয়া আছে, একটা ডেসক্রিপশন দেওয়া আছে, নেগোসিয়েশন কি দেওয়া আছে, অটো। তো এখানে যদি আমরা এই স্পিড এবং নেগোসিয়েশন, যদি এখানে নো নেগোসিয়েশন অটো, যদি আমি এখানে স্পিড এবং ডুপ্লেক্স সেট করতে চাই, এই কথাটা আগে উল্লেখ করতে হবে। তারপরে আমি এখানে কি করতে পারবো, স্পিড স্পিড সেট করতে পারবো। কারণ স্পিড আপনি কোনটা দিবেন সেটা ডিপেন্ড করবে হচ্ছে নেইবার ডিভাইস আসলে কততে নেগোশিয়েট করতেছে, ওটার উপরে ডিপেন্ড করে আর কি। তো এখানে নেগোসিয়েশন যদি অটো থাকে তাহলে এটা সহজ, ম্যানুয়ালি আর চিন্তা করতে হচ্ছে না আর কি। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর আমি যদি চাই এখানে, যেহেতু এটা পিসি, সম্ভবত এটা ফার্স্ট ইথারনেট হবে, আমি এখানে 100 দিলাম। তারপরে হচ্ছে ডুপ্লেক্স। ডুপ্লেক্স ডুপ্লেক্স হচ্ছে এখন যে মিডিয়া গুলো আছে সবগুলো মিডিয়াই হচ্ছে ফুল ডুপ্লেক্স, এখন হাফ ডুপ্লেক্স মিডিয়া নাই আর কি। হ্যাঁ, আগে ছিল যে হাফ টাইপের ডিভাইস ব্যবহার করা হইতো, এগুলো হাফ ডুপ্লেক্স ছিল, এখন এগুলো রেয়ার। এগুলো আপনারাও মানে নেটওয়ার্কে ব্যবহার করবেন না, এগুলো প্রবলেম ক্রিয়েট করে আর কি। তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি, কনফিগ করতে পারি। তারপরে এখানে কনফিগারেশন মোড থেকে আমি সরাসরি প্রিভিলেজ মোডে চলে আসলাম। এখান থেকে আবার পুনরায় আমরা কি করতে পারি, ইন্টারফেসের কনফিগারেশনটা যেটা করলাম সেটা দেখতে পারি। যে আমি একটা ডেসক্রিপশন দিছি, স্পিড দিছি, তারপরে ডুপ্লেক্স কনফিগার করছি, তারপরে শো ইন্টারফেস। আমি যদি এই ইন্টারফেসের ডিটেলসটা দেখতে চাই যে কি অবস্থা ইন্টারফেসের, তো আমরা এই কমান্ড দিয়ে ডিটেলসটাও দেখতে পারি। তাহলে ডিটেলস এখানে কি আছে, যে ইন্টারফেসের স্ট্যাটাস আপ, প্রোটোকল আপ, তারপরে ইন্টারফেসের হার্ডওয়্যার অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেসটা কি, এমটিইউ কত, ব্যান্ডউইথ মানে এটা কত করতে পারবে, কত ব্যান্ডউইথ কমিউনিকেট করতে পারবে পার সেকেন্ডে, ডিলে কত। হ্যাঁ, তারপরে এখানে ডুপ্লেক্সের যে ব্যাপার, ফুল ডুপ্লেক্স 100 Mbps লিংক আপনি কনফিগার করলেন আর কি। হ্যাঁ, এই তথ্যগুলো আমরা ইন্টারফেস থেকে পেতে পারি। এবং এখানে কতটুকু ডেটা এই ইন্টারফেস দিয়ে কমিউনিকেট করছে, 5 মিনিটের একটা এভারেজ ডেটা আমরা এখান থেকে দেখতে পাই। আবার যদি কোনো এরর হয়, হ্যাঁ, সেটা আমরা এখান থেকে পেতে পারি আর কি, ইন্টারফেসের স্ট্যাটাস থেকে।
তো এখানে সেটাই দেখানো হচ্ছিল যে ইন্টারফেসের স্পিড, ডুপ্লেক্স এবং ডেসক্রিপশন কিভাবে আমরা সেট করতে পারি এবং কিভাবে ভেরিফাই করতে পারি। যেমন এখানে শো ইন্টারফেস স্ট্যাটাস দিয়ে আমরা ভেরিফাই করতে পারি ইন্টারফেসের স্ট্যাটাস, ডুপ্লেক্স, স্পিড, হ্যাঁ, কি ডেসক্রিপশন দিছি, ইন্টারফেসটা কানেক্টেড আছে না কানেক্টেড নাই, হ্যাঁ, এই তথ্যগুলো আমাদের কিন্তু রেগুলার প্রয়োজন হয়। রেগুলার কাস্টমার, দেখা যাচ্ছে নতুন কাস্টমার কানেক্ট হয় অথবা ওল্ড কাস্টমার হয়তোবা চলে যায়, তারপরে হচ্ছে উম, হয়তো হয়তোবা নতুন ডিভাইস ইন্টিগ্রেট করতে হয়, সেই ডিভাইসের রেসপেক্টে ট্রাবল শুট করতে হয়, চেক করতে হয়। প্রতিটা মুহূর্তে নেটওয়ার্কের রেসপেক্টে যারা কাজ করে এই স্ট্যাটাস গুলো কিন্তু প্রতি মুহূর্তেই চেক করা লাগে। কনফিগারিং মাল্টিপল ইন্টারফেসেস উইথ দ্য ইন্টারফেস রেঞ্জ কমান্ড। ইন্টারফেস রেঞ্জ কমান্ড, এখন মনে করেন যে আপনার এক্সাম্পল এরকম যে এখানে কি আছে দেখেন, যে সুইচ ওয়ান এর সাথে সুইচ টু কানেক্ট আছে, সুইচ থ্রি কানেক্ট আছে, দুইটাই হচ্ছে কি সুইচ। এই সুইচের সাথে দুইটা সুইচ কানেক্ট আছে, একটা হচ্ছে এই 2 নম্বর পোর্ট দিয়ে কানেক্ট আছে হচ্ছে সুইচ টু, আর 1 নম্বর পোর্ট দিয়ে কানেক্ট আছে হচ্ছে সুইচ ওয়ান। এখন এই দুইটা পোর্টে আপনি মনে করেন একই টাইপের কনফিগারেশন দিবেন, তাহলে আপনি কি করতে পারেন, ইন্ডিভিজুয়ালি দুইটা পোর্টে যে ইন্ডিভিজুয়াল কমান্ড আপনি এক্সিকিউট করতে পারেন। এখন এটা না করে যে যদি সেম কমান্ড এক্সিকিউট করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি একবারেই যদি ইন্টারফেসে দুইটা ইন্টারফেসে একসাথে অ্যাক্সেস করতে পারেন, একসাথে অ্যাক্সেস করে বা একবারে অ্যাক্সেস করে ওই দুই ইন্টারফেসে এট এ টাইম আপনি কনফিগারেশন দিয়ে দিচ্ছেন, তাহলে আপনার কনফিগারেশন টাইমটা কি লাগছে, কম লাগছে। তো এইভাবে যদি করতে চান তাহলে আপনার কি লাগতেছে, সময় কম লাগতেছে আর কি, হ্যাঁ। তখন আমরা কোন কমান্ডটা ব্যবহার করব, রেঞ্জ, ইন্টারফেস রেঞ্জ। এরপরে আমরা হচ্ছে যেমন জি, এখানে কি দেওয়া আছে, জি 0/2, 0/1, তাহলে জি 0/1। এখন আমরা যদি এখানে হেল্প নিই, তাহলে এখানে কি দেখাচ্ছে, ডট বা সামথিং দেখাচ্ছে, একটা স্পেস দিয়ে যদি হেল্প নিই তখন আমাকে এখানে কি দেখাচ্ছে, কমা দেখাচ্ছে। কমা দিয়ে পরবর্তী ইন্টারফেসের নাম আমি বলতে পারি, অথবা হাইফেন দিয়ে পরবর্তী ইন্টারফেসের নাম আমি বলতে পারি। হাইফেন কখন ব্যবহার করব, যখন পর পর হবে, যেমন ওয়ানের পরে টু, যদি এটা বোঝায় যে ওয়ান এর পরে টু এরকম, হ্যাঁ এরকম বোঝাচ্ছে, তাহলে আমরা কি করতে পারি, পর পর এভাবে একটা রেঞ্জ, একটা থেকে আরেকটা, ঠিক আছে। এখন যদি আপনাকে বলে যে জি 0/1 আর একটা হচ্ছে 0/2, হুম, আর একটা বলছে যে জি 1/3, এটা কিন্তু একসাথে না, এটা আলাদা সিকোয়েন্স হয়ে গেছে। ওয়ান দিয়ে স্টার্ট হয়েছে, আবার লাস্টে হচ্ছে থ্রি, এটার সাথে এটা মিলছে না। এইটা হচ্ছে কমন, খেয়াল করেন প্রথমের অংশটুকু কমন, 1 থেকে 2 এটা কিন্তু মিলছে, হ্যাঁ। কিন্তু যদি আপনার এই ইন্টারফেসেও সেম কমান্ড দিতে চাই তখন কিন্তু মিলবে না, তখন কি করতে হবে আপনাকে, কমা দিয়ে জি 1/3 লিখতে হবে, এটা আলাদা, একই সিকোয়েন্সে পড়তেছে না। তাহলে আমরা কখন হাইফেন ব্যবহার করব, যখন সিমিলার ইন্টারফেস নাম্বারিং, সিমিলার ইন্টারফেস নাম্বারিং পর পর পড়বে, তখন আমরা হচ্ছে এই হাইফেন ব্যবহার করব। আর যদি দেখা যাচ্ছে ডিসক্রিট হয়, একটা ইন্টারফেস হচ্ছে জি 0/1 আর একটা ইন্টারফেস দেখা যাচ্ছে জি 1/10, মাঝখানে গ্যাপ, তখন আমরা ওই ইন্টারফেসটাকে একই সাথে অ্যাক্সেস করার জন্য কমা এই অপারেটরটা ব্যবহার করব। তো আমাদের এখানে ইন্টারফেস যেটা ছিল জি 1/1 আর জি 0/2, তাহলে আমরা এইভাবে অ্যাক্সেস করতে পারি। তারপর এখানে আমরা একটা ডেসক্রিপশন দিলাম যে কানেক্ট উইথ সুইচ, কানেক্ট উইথ সুইচ, এটা সুইচের সাথে কানেক্টেড, কোনো পিসির সাথে কানেক্টেড না। একটা কমন ডেসক্রিপশন সেট করলাম। হুম। তারপরে হচ্ছে কি, আমরা এখানে কোনো স্পেসিফিক কোনো কনফিগারেশন, যে সুইচ টু সুইচ আমরা কি কনফিগার করব, সুইচ টু সুইচ আমরা এখানে পোর্ট কনফিগার করব, সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট অন কিউ। সুইচের পোর্ট দুইটা মোডে অপারেট করতে পারে নরমালি, একটা হচ্ছে ট্রাঙ্ক পোর্ট আর একটা হচ্ছে কি অ্যাক্সেস পোর্ট। তো এই ট্রাঙ্ক পোর্ট হচ্ছে কি, যে মাল্টিপুল ভিলেন, আমরা ভিলেন নিয়ে
কথা বলবো পরবর্তী ক্লাসে। তো যখন মনে করেন এইটা একটা পিসি, এই পিসিটা আপনার অফিসের মনে করেন আপনি চালান আইটি, আরেকটা পিসি এখান থেকে কানেক্ট আছে, এই পিসিটা চালাই হচ্ছে অ্যাকাউন্টস। তো আপনি কি করছেন, আইটির জন্য একটা সাবনেট ব্যবহার করতেছেন, অ্যাকাউন্টস এর জন্য একটা সাবনেট বা একটা নেটওয়ার্ক ব্যবহার করতেছেন, এবং এটা হচ্ছে আলাদা লজিক্যাল নেটওয়ার্কে। তখন আপনার এখানে কি হবে, দুইটা ভিলেন। এখন এই দুইটা ভিলেন যখন অ্যানাদার সুইচের দুইটা ভিলেনের সাথে এখানে আইটির পিসি, এখানে মনে করেন অ্যাকাউন্টস এর পিসি, কারণ এই আইটির পিসি যখন আমার এই আইটির পিসির সাথে কমিউনিকেট করতে যাবে, তখন মনে করেন একটা ভিলেন দিয়ে কমিউনিকেট করতেছে বা একটা নেটওয়ার্কের থ্রুতে। আবার এই অ্যাকাউন্টস এর পিসি যখন অ্যাকাউন্টস এর পিসির সাথে কমিউনিকেট করতেছে, তখন হচ্ছে একটা লজিক্যাল নেটওয়ার্ক দিয়ে কমিউনিকেট করতেছে। তখন দুইটা লজিক্যাল নেটওয়ার্ক অথবা দুইটা লজিক্যাল, যেটাকে আমরা বলি ভিলেন আর কি, ভার্চুয়াল ল্যান, এই একটা পাতে কমিউনিকেট করে। তাহলে একটা পাতে যদি মাল্টিপল নেটওয়ার্ক বা মাল্টিপল ভিলেন কমিউনিকেট করে, তাহলে ওই পোর্টটাকে আমরা বলি হচ্ছে ট্রাঙ্ক পোর্ট। ট্রাঙ্ক পোর্ট, ঠিক আছে। তো ট্রাঙ্ক পোর্ট কনফিগারেশন কিভাবে করতে হয়, সুইচ পোর্ট, মোড, ট্রাঙ্ক। তাহলে এখানে দুইটাই যেহেতু সুইচ টু সুইচ পোর্ট, জি 0/1 এবং 0/2, দুইটাই হচ্ছে সুইচের সাথে কানেক্টেড। তো এখানে কনফিগারেশন গুলো কি হবে, একই ধরনের হবে। তো আমরা এই দুইটা পোর্টে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস না করে রেঞ্জ কমান্ড দিয়ে একেবারে অ্যাক্সেস করে কমন কনফিগারেশন গুলো আমরা একবারেই কি করতে পারি, প্লেস করতে পারি। এবং এখানে চাইলে আমরা দেখতে পারি যে দুইটা ইন্টারফেসের কনফিগারেশন সিমিলার। ডেসক্রিপশন .1q মোড ট্রাম, সিমিলার কনফিগারেশন। যখন এরকম সিমিলার কনফিগারেশন প্রয়োজন হবে, তখন আমরা এই রেঞ্জ, এই কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি। ওরা এটাই বলছে, কনফিগারিং মাল্টিপল ইন্টারফেসেস উইথ দ্য ইন্টারফেস রেঞ্জ কমান্ড। এখানে দুইটা অপারেটর ব্যবহার করা হয়, একটা হচ্ছে হাইফেন, হাইফেন মানে হচ্ছে সিকোয়েন্স, মানে একটার পরে একটা বোঝানোর জন্য। আর যদি ডিসক্রিট বোঝায়, তাহলে সেটা হচ্ছে কমা দিয়ে ওই ইন্টারফেসের নেমিংটা আমাদের বলতে হয় আর কি। ওকে। তারপর আমরা চাইলে কি করতে পারি, পোর্ট শাটডাউন করতে পারি, পোর্ট শাটডাউন করে আবার চেক করতে পারি যে পোর্ট শাটডাউন হয়েছে কিনা বা ডিসেবল হয়েছে কিনা। এটা অলরেডি আমরা দেখে আসলাম। হ্যাঁ, কিভাবে চেক করতে পারি, শো ইন্টারফেস, ইন্টারফেস নেম স্ট্যাটাস, অথবা শো ইন্টারফেস স্ট্যাটাস দিলে সবগুলো একসাথে দেখাবে। যেটা আপনি শাটডাউন করছেন স্পেসিফিক ওই পোর্টটা ধরে দেখলে আপনি পাবেন যে এটা ডিসেবল আছে বা শাটডাউন আছে। শো ইন্টারফেস স্পেসিফিক ইন্টারফেস যদি দেখতে চান, শো ইন্টারফেস তারপর ইন্টারফেসের নেম, তখন আপনি এখান থেকেও সিমিলার তথ্য পাবেন, যে ইন্টারফেসের স্ট্যাটাস, ইন্টারফেসটা আপ না ডাউন। ডুপ্লেক্স, স্পিড, এগুলো নিয়ে আমরা কথা বললাম। আমরা যদি এই ডুপ্লেক্স, তারপরে হচ্ছে এই যে শাটডাউন করছি, এগুলো সব রিমুভ করতে চাই, ডেসক্রিপশন রিমুভ করতে চাই, মানে আগের প্রিভিয়াস কনফিগারেশনে রোল ব্যাক করতে চাচ্ছি, আগের প্রিভিয়াস কনফিগারেশনে পোর্টটাকে নিতে চাচ্ছি, জাস্ট আমাদের কি করতে হবে, নো দিয়ে দিতে হবে। নো স্পিড, নো ডুপ্লেক্স, নো ডেসক্রিপশন, নো শাটডাউন। তাহলে কি হবে, আপনার আগের ইন্টারফেস কনফিগারেশন গুলো মুছে যাবে আর কি, ইন্টারফেস কনফিগারেশন গুলো থাকবে না। ওকে। তো আমরা তো এখানে কনফিগার করলাম ইন্টারফেস, এখন স্পেসিফিক কোনো একটা ইন্টারফেসের কনফিগারেশন মনে করেন হচ্ছে যেটা করছি সেটা ভুল হয়েছে কোনো কারণে, অথবা মডিফাই করতে চাচ্ছি। দুইটা কারণ হতে পারে, একটা হচ্ছে যে কনফিগারেশন আমি ভুল করে ফেলছি, আর একটা কারণ হতে পারে যে আমি কনফিগারেশন মডিফাই করতে চাচ্ছি। হ্যাঁ, তখন আমরা চাইলে কি করতে পারি, কনফিগারেশন মডিফাই করতে যদি চাই, লাইক হচ্ছে এইটা, তখন আমরা যেমন এখানে বলতে পারি কি ডেসক্রিপশনটা ভুল হয়েছে, আমরা নো ডেসক্রিপশন দিতে পারি। আবার নো ডেসক্রিপশন না দিয়ে
যেটা কারেক্ট সেটা আমরা এখানে বলে দিতে পারি। ডেসক্রিপশন এখানে কানেক্ট উইথ সুইচ, তো এটা 2 নম্বর পোর্ট, 2 নম্বর পোর্ট কোথায় গেছে, সুইচ 2 তে গেছে, আমরা এখানে 2 দিয়ে দিলাম। এটা হচ্ছে মডিফিকেশন, দুইটাই কিন্তু করা যায়। আপনি লাস্ট যে কনফিগারেশন লাইনটা দিবেন ওইটাই কিন্তু ফাইনাল কনফিগারেশন হিসেবে থাকবে। দেখেন এখানে সুইচ 2 হয়ে আসছে, চলে আসছে। আবার যদি নো ডেসক্রিপশন দিতাম তাহলে ডেসক্রিপশনটা মুছে দিত, আবার পুনরায় ডেসক্রিপশন যখন আমি সেট করতাম তখন ওই ডেসক্রিপশনটা সে নিয়ে নিত। তাহলে 2টা লাইন করা লাগতো। হ্যাঁ, তার মানে এ কি করতেছে, কনফিগারেশন ওভাররাইট করতেছে। হ্যাঁ, ওভাররাইট করতেছে। ওকে, এইভাবে চাইলে আমরা কনফিগারেশন রিমুভ করতে পারি। আর এখানে আরেকটা জিনিস আছে যে শো রানিং কনফিগ, আর আর হচ্ছে শো স্টার্ট আপ কনফিগ। তার মানে হচ্ছে কনফিগারেশনের এখানে দুইটা ফাইল থাকে। মানে এই ডিভাইস গুলোতে কনফিগারেশনের 2টা ফাইল থাকে, একটা ফাইলকে বলে হচ্ছে রানিং কনফিগারেশন, আর আরেকটা ফাইলকে বলে হচ্ছে স্টার্ট আপ কনফিগারেশন। এখন আমরা যদি এই 2টা কনফিগারেশনের পার্থক্য দেখি, যে শো রানিং কনফিগ, এই রানিং কনফিগে আমরা এখন যে কনফিগারেশন গুলো করলাম, এখন কি কি কনফিগার করছি বলেন তো? এখন আমরা কি কি কনফিগার করছি? সুইচের এই 2টা পোর্ট কনফিগার করছি, আর এখানে যে পোর্টে ওটা পিসি ডিসক্রিপশন কানেক্ট দিছি। ছিল এই পোর্টের একটা কনফিগারেশন করছি। ঠিক আছে, এই কনফিগারেশন ফাইলটা আমরা দেখতেছি, আমরা কি কমান্ড দিছি এখানে, শো রানিং কনফিগ, শো রানিং কনফিগ। এখন যখন শো স্টার্ট আপ কনফিগ দিচ্ছি, খেয়াল করেন, শো স্টার্ট আপ কনফিগে দেখেন কনফিগারেশনে এখানে কি কোনো ডেসক্রিপশন আছে, বা আমি যে কনফিগারেশন এখন করলাম এটা কি আছে? তারপরে মনে করেন এই যে পিসি কানেক্ট, এই পিসিতে নো নেগোসিয়েশন অটো, এই ডেসক্রিপশন হচ্ছে আগের ক্লাসের ডেসক্রিপশন। ঠিক আছে, তার মানে এই কনফিগারেশনটা এবং আগের কনফিগারেশনের ভিতরে কি আছে, পার্থক্য আছে। একই ফাইল না, 2টা ফাইল একই না। রানিং কনফিগারেশনের ফাইল এবং স্টার্ট আপ কনফিগারেশনের ফাইল একই ফাইল না। তার মানে হচ্ছে রানিং কনফিগারেশনের যে ফাইলটা, এই ফাইলটা টেম্পোরারি কনফিগারেশন। যদি এই সুইচটা রিবুট হয় কোনো কারণে, এই টেম্পোরারি কনফিগারেশন গুলো মুছে যাবে, অটোমেটিক্যালি মুছে যাবে। আর স্টার্ট আপ কনফিগারেশন হচ্ছে পার্মানেন্ট কনফিগারেশন। এই কনফিগারেশনটা যদি আমার সুইচ রিবুট হয়, পাওয়ার অফ অন হয়, কনফিগারেশনটা থেকে যাবে। এখন উপায় কি, আমাকে কনফিগারেশন সেভ করতে হবে তাহলে, আদারওয়াইজ তো আমি মুশকিলে পড়ে যাব। একটা জিনিস কনফিগার করছি, রিবুট হয়েছে, কনফিগারেশন চলে গেছে, তো কাস্টমার তো ডাউন হয়ে যাবে, তাই না? তাহলে আমাকে কি করতে হবে, কনফিগারেশন সেভ করতে হবে। কপি রানিং কনফিগ টু স্টার্ট আপ কনফিগ। তাহলে রানিং কনফিগারেশন ফাইলটাকে আমরা কোথায় নিতে চাচ্ছি, স্টার্ট আপ কনফিগারেশনে নিতে চাচ্ছি। দেন এন্টার। তাহলে এখন যদি আমরা এই 2টা কনফিগারেশন ফাইলের কম্পেয়ার করি, যে শো রানিং কনফিগ, রানিং কনফিগে তো আগে এই ইন্টারফেস কনফিগারেশন গুলো ছিল, এবং স্টার্ট আপ কনফিগ যদি এখন দেখি, এই স্টার্ট আপ কনফিগ ফাইলের ভিতরেও আমি দেখব যে ইন্টারফেসের কনফিগ গুলো আপডেট হয়ে গেছে। তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে কনফিগারেশন 2টা ফাইল, একটা হচ্ছে টেম্পোরারি, একটা পার্মানেন্ট, আমি কনফিগার করার পরে পার্মানেন্ট কনফিগারেশন ফাইল হিসেবে এই কনফিগারেশনটাকে সেভ করব। আচ্ছা, অটো নেগোসিয়েশন, যেটা আমরা অলরেডি দেখে আসলাম, অটো নেগোসিয়েশনের ব্যাপারটা। অটো নেগোসিয়েশন হচ্ছে এটা ডিপেন্ড করে ডিভাইসের উপরে। যেমন এইখানে দেখেন, খেয়াল করেন যে এটা হচ্ছে সুইচ, এই পিসির দিকে এটা কত, 10 Mbps, আর এই সুইচের দিকে কত, 10 100 1000, 10 100 1000, তাহলে নেগোসিয়েশন কততে হবে, 10-এ হবে। আবার পিসির দিকে মনে করেন হচ্ছে 100, সুইচে হচ্ছে 10 100 1000, তাহলে কত হবে, 100 হবে। পিসি যদি আপনার মনে করেন 1000 হয় স্পিড, পিসির স্পিড যদি 1000 মানে গিগাবিট ইথারনেট ইন্টারফেস হয়, সেই ক্ষেত্রে এটা ফুল এই 1000 Mbps এ নেগোশিয়েট করবে। এখন এই অটো নেগোসিয়েশনের ব্যাপারটা নেইবার ডিভাইসের সাথে যে পোর্টে কানেক্ট হচ্ছে, এই পোর্টের স্পিডের উপরে ডিপেন্ড করবে যে এটা কততে নেগোশিয়েট করবে। সিম্পল, এটা আমরা অলরেডি আলোচনা করছি।
ডুপ্লেক্সের ব্যাপারটাও তাই। এই যে এখানে দেখেন ডুপ্লেক্সের ব্যাপারটা কি, যে এই পাশে পিসি ফুল ডুপ্লেক্স, সুইচের এই পোর্ট হাফ ডুপ্লেক্স, তাহলে নেগোসিয়েশন কি হবে, রেজাল্ট কি হবে, হাফ ডুপ্লেক্স। দুইটাই ফুল, তাহলে রেজাল্ট কি হবে, ফুল ডুপ্লেক্স। দুইটাই হাফ, রেজাল্ট কি হবে, হাফ ডুপ্লেক্স। সহজ। তারপরে যে হাফ, হাফ টাইপের যে ডিভাইস গুলো, এগুলো হচ্ছে হাফ ডুপ্লেক্স। পারতপক্ষে এই ডিভাইস গুলো ব্যবহার করবেন না। হাফ ডুপ্লেক্স হলে প্রবলেম কি, প্রবলেম হচ্ছে সে ট্রান্সমিট এবং রিসিভ এট এ টাইমে করতে পারে না, নেটওয়ার্কের পারফরমেন্স বেটার পাওয়া যায় না। এই জন্য আমরা এটা রেকমেন্ড করি না হাফ এই টাইপের ডিভাইস নেটওয়ার্কে ব্যবহার করা। অ্যানালাইজিং সুইচ ইন্টারফেস স্ট্যাটাস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, যে শো ইন্টারফেস ডেসক্রিপশন, এগুলো কিন্তু আমরা দেখে আসছি। শো ইন্টারফেস স্ট্যাটাস, এখানে কি দেখাচ্ছে, দুইটা জিনিস দেখায়। একটা হচ্ছে লাইন স্ট্যাটাস মানে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যাটাস, এটা আপ না ডাউন। আর প্রোটোকল স্ট্যাটাস মানে যে কেবলটা কানেক্ট আছে বা যে পোর্টটা কানেক্ট আছে সেটা আপ না ডাউন। তো আমাদের ক্ষেত্রে আহ, কি করলাম আমরা, শো ইন্টারফেস স্ট্যাটাস। শো ইন্টারফেস স্ট্যাটাস বা শো ইন্টারফেস ডেসক্রিপশন যে কমান্ডটি দেই আমি, যদি একটা ইন্টারফেসটা, একটা ইন্টারফেসকে, দ্য শাটডাউন কমান্ড ইজ কনফিগার্ড অন দ্য ইন্টারফেস, ইন্টারফেসে কি করা হয়েছে, শাটডাউন কমান্ড দেওয়া হয়েছে, তাহলে এখানে কি দেখাবে, অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন দেখাবে, প্রোটোকলও ডাউন দেখাবে, ইন্টারফেস স্ট্যাটাস ডিসেবল দেখাবে। এটা আপনি মিলাইতে পারলেন। এটা যদি পান তাহলে আপনি বুঝলেন কেউ একজন এই ইন্টারফেসটাকে শাটডাউন কমান্ড দিচ্ছে, এই জন্য আমি এই স্ট্যাটাসটা পাচ্ছি। ওকে। এখন বলছে নো কেবল, ব্যাড কেবল, রং কেবল পিনআউটস, স্পিড মিসম্যাচ, নেইবারিং ডিভাইস ইজ পাওয়ারড অফ অর শাটডাউন অর এরর ডিসেবল। এইগুলো কখন হবে, যখন আপনি দেখবেন যে এই লাইন স্ট্যাটাস ডাউন, প্রোটোকল স্ট্যাটাস ডাউন, ইন্টারফেস স্ট্যাটাস কি দেখাবে, নট কানেক্ট। তখন আপনি বুঝবেন যে এই পোর্টের সাথে কোনো কেবল কানেকশন নাই, বা যে কেবল কানেকশনটা আছে, কেবল কানেকশনটা রং কেবল কানেকশন আছে, ঠিক কেবল কানেকশন নাই। অথবা নেইবার ডিভাইসে কি আছে, পাওয়ার ডাউন আছে, এই জন্য আমি এখানে পাচ্ছি কি, নট কানেক্ট পাচ্ছি। অথবা ফাইবার অথবা ইউটিপি কেবল ব্রেক হয়েছে বা ডাউন হয়েছে। অ্যাডমিন স্ট্যাটাস আপ এবং প্রোটোকল স্ট্যাটাস ডাউন, এটা কখন, এটা আমরা পেতে পারি যে দেখা যাচ্ছে যে আমরা যদি ল্যান্স সুইচের যে ফিজিক্যাল ইন্টারফেস এই বা ফাইবার যে কেবল, এটা যদি ডাউন থাকে, যদি এটা কানেক্টিভিটি হয় এরকম ইথারনেট থেকে এমসি, এমসি মানে মিডিয়া কনভার্টার, মিডিয়া কনভার্টার থেকে ফাইবার, ফাইবার তারপর অপর ইন্ডে আবার মিডিয়া কনভার্টার, আবার মিডিয়া কনভার্টার থেকে একটা ইথারনেট, কারণ ফাইবার ডাউন হয়ে গেছে, ফাইবার ডাউন হয়ে গেছে, তখন আপনি কি পাবেন, যে এই লাইন স্ট্যাটাসটা আপ পাবেন বা প্রোটোকল স্ট্যাটাসটা ডাউন পাবেন, অথবা এবং হচ্ছে ইন্টারফেস স্ট্যাটাসটা নট কানেক্ট করে। তারপরে পোর্ট সিকিউরিটির জন্য আমাদের পোর্ট এরর ডিসেবল স্টেটে যেতে পারে, তখন আমি আসলে পোর্ট ডাউন পাবো। আর যখন দেখবো যে আপ আপ মানে অ্যাডমিন এই লাইন স্ট্যাটাস আপ, প্রোটোকল স্ট্যাটাস আপ এবং এই ইন্টারফেস স্ট্যাটাস হচ্ছে কানেক্টেড, তখন আমি বুঝবো যে এই পোর্টটা অপারেশনাল, এই পোর্টটা ওয়ার্কিং, ইন্টারফেস ইজ ওয়ার্কিং মানে ইন্টারফেসটা কাজ করতেছে, আদারওয়াইজ ইন্টারফেসটা কাজ করবে না। তো এই শব্দগুলো আমাদের একটু মনে রাখতে হবে আর কি। এই শব্দগুলো দুইটা কমান্ডের রেসপেক্টে আসে, দুইটা কমান্ডের রেসপেক্টে আসে যে শো ইন্টারফেস স্ট্যাটাস, এটা একটা কমান্ড। শো ইন্টারফেস স্ট্যাটাস, এই যে দেখেন স্ট্যাটাস কি, কানেক্টেড। আর আরেকটা হচ্ছে শো ইন্টারফেস ডেসক্রিপশন, এখানে এই যে এই স্ট্যাটাস, আর এটা হচ্ছে প্রোটোকল আপ আপ, তার মানে আমি বুঝবো দিস ইজ অপারেশনাল অর ওয়ার্কিং। তাহলে আমরা এটা বুঝলাম ভেরিফিকেশন কমান্ডটা কোনটা মানে কি। ইন্টারফেস স্পিড এবং ডুপ্লেক্স ইস্যু এইভাবে আমরা চেক করব। সো ইন্টারফেস স্পেসিফিক কোনো ইন্টারফেস যদি দেখতে চাই, এটা
ডুপ্লেক্স ঠিক আছে কিনা, স্পিড ঠিক আছে কিনা, কোনো এরর আছে কিনা। এখানে আরেকটা জিনিস একটু বলি, যে কোনোটাতে যে দেখেন দেওয়া আছে অটো, অটো মানে তো অটোমেটিক্যালি হবে, এটা কিছু করতে হবে না। এটা এ ফুল মানে অটো নেগোসিয়েশন ফুল, আবার কোনোটা দেখা যাচ্ছে কি হাফ ডুপ্লেক্স। এটা নেগোসিয়েশন হয়েছে কিসের উপরে বেস করে? নেইবার ডিভাইসের উপরে বেস করে এই নেগোসিয়েশন গুলো হয়েছে, স্পিড এবং ডুপ্লেক্স। ওই জিনিসটাকে এখানে আবারও নিয়ে আসছে যে অটো নেগোসিয়েশন ফেইলস, অটো নেগোসিয়েশন ইজ ডিসেবল। কারণ এই পাশে যদি এক পাশে যদি অটো নেগোসিয়েশন ডিসেবল করে রাখি, আর আরেক পাশে যদি ম্যানুয়ালি মানে অটো নেগোসিয়েশন যদি অন করে রাখি, তাহলে কিন্তু এটা নেগোশিয়েট করবে না। মানে দুই পাশে সেম ফরম্যাটে থাকতে হবে, এটাও কিন্তু আমার মাথায় রাখতে হবে। দুই পাশে যদি ম্যানুয়ালি আপনি কনফিগার করেন 1000 Mbps, দুই পাশে কনফিগার করবেন। আবার দুই পাশে যদি অটো দেন তাহলে দুই পাশে অটো দিবেন, দুই পাশে যদি 100 দেন আবার দুই পাশে 100 দিবেন। ঠিক আছে, তাহলে এগুলো নেগোশিয়েট করবে, কোনো প্রবলেম হবে না, আদারওয়াইজ কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। তো এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো যখন প্রোডাকশনে এই ডিভাইস গুলো নিয়ে কাজ করবো আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টারের কথাবার্তা। যে আজকে আমরা যেটা দেখলাম যে ডিভাইসের যে সুইচিং ডিভাইসের যে ইন্টারফেস, এই ইন্টারফেস কি আমরা কিভাবে চেক করব, একটা ডিভাইস থেকে ইন্টারফেসের স্ট্যাটাস কিভাবে চেক করব, একটা ইন্টারফেসের স্ট্যাটাস কিভাবে পরিবর্তন করব, আমাদের যে ইন্টারফেস এর যে ফিজিক্যাল প্রপার্টিজ গুলো আছে, সেই প্রপার্টিজ গুলোকে কিভাবে চেক করব, এই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে দেখলাম। তাহলে নেক্সট কালকে আমরা নতুন পার্টে যাব, পার্ট 3। আমরা চ্যাপ্টার 8, নেক্সট ক্লাসে আমরা ইমপ্লিমেন্টিং ইথারনেট ভার্চুয়াল ল্যান, এই যে ভিল্যান যেটা বললাম আজকে, যে আমরা ভিল্যান নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো। এটা খুবই গুরুত্বপূর্ণ। লেয়ার 2 তে এই ভিলেনের কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। যে ভিলেনের কনসেপ্ট বুঝবে না, সে আসলে লেয়ার 2 তে কাজ করতে পারবে না, ঠিক আছে, বা সুইচিং এ কাজ করতে পারবে না। এই জন্য আপনারা আগামী ক্লাসে অবশ্যই পার্টিসিপেট করবেন, গুরুত্বপূর্ণ ক্লাস আর কি। ঠিক আছে, আজকের পড়াশোনার যতটুকু হইলো, এটার রেসপেক্টে আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে, মানে এখন আমাদের কোশ্চিন আনসার সেশন স্টার্ট। ভাই আমার একটা আপনারা, কোশ্চেন ছিল। জি, আচ্ছা ভাই, আমাদের একটু আগে যে সুইচ পোর্ট এবং হচ্ছে ইন ডিভাইসের যে গ্রাফটা দেখালেন, যে আমার হচ্ছে ইন ডিভাইসে আমার পোর্ট ক্যাপাসিটি 10 to 100 এবং আমার সুইচের ক্যাপাসিটি হচ্ছে 1000। আমি যদি ম্যানুয়ালি সুইচ পোর্ট ক্যাপাসিটিকে আমি হচ্ছে স্পিডটারে মানে স্পিড হচ্ছে 1000 এবং ডুপ্লেক্স হুম, ফুল করে দেই, এবং আমার ইন হুম, ডিভাইসে হচ্ছে 10 to 100 যেহেতু ক্যাপাসিটি, এটা তো কি আমাদের হুম। পোর্ট কি আপ হবে? এখানে এটা অবশ্য আমি অলরেডি অ্যান্সার দিয়ে আসছি। দুইটা জিনিস, একটা হচ্ছে দুইটা সুইচের পোর্ট কখন আপ হবে আমি আপনি আবারও বলতেছি, দেখেন খেয়াল করেন। এই পাশে অটো নেগোশিয়েট, এই পাশে অটো নেগোশিয়েট, এটা কিছুই করা লাগবে না। যদি আমার পোর্ট ঠিক থাকে, কেবল ঠিক থাকে, সুইচ যদি ঠিক থাকে, তাহলে পোর্ট আপ হয়ে যাবে। এটা হচ্ছে একটা স্যার, কন্ডিশন। এখন এইটা যদি আপনি মনে করেন 1000, 1000-এ ম্যানুয়ালি কনফিগার করে দিলেন 1000, এইটা কি করে দিলেন, ম্যানুয়ালি 100 কনফিগার করে দিলেন। এটা কিন্তু ম্যানুয়াল কথা বলতেছি আমি, অটো না। এটা ম্যানুয়ালি 100 করছে, 1000 করছেন, এটা ম্যানুয়ালি 100 করছেন, এটা আপ হবে না। বুঝতে পারছেন কি কথা? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ। এখন আমাকে কি করতে হবে, ম্যানুয়াল যদি করি দুই পাশে একই রাখতে হবে। এখানে ওয়ান মানে থাউজেন্ড স্পিড দিছি, আমার এখানে সেম ওয়ান রাখতে হবে। থাউজেন্ডই দিতে হবে, 1000ই দিতে হবে। বোয়া, হ্যালো ক্লিয়ার? হ্যাঁ। ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম আপনি কি যে অ্যাপস এর মাধ্যমে করছেন, এটা কি সিসকো পকেট ট্র্যাকার দিয়ে করছেন না কোন অ্যাপস দিয়ে করছেন, মানে কোন সফটওয়্যার দিয়ে? আমরা এই যে সিমুলেশন টুলসটা ব্যবহার করছি সেটার নাম হচ্ছে ইভ এনজি। এই যে ইভ এনজি, হ্যাঁ, ইফএনজি। ইভ এনজি, হ্যাঁ ইভ এনজি।
তো ভাইয়া এটা সিসকো পকেট ট্র্যাকার দিয়ে করা যেত না? হ্যাঁ, সিসকো প্যাকেট ট্রেসার দিয়ে করা যেত। আমি প্রথমের ক্লাসের দিকে বলছি, আপনারা চাইলে সিসকো প্যাকেট ট্রেসার দিয়েও আমি যেগুলো করাই সেগুলো প্র্যাকটিস করতে পারেন। আবার যদি মনে করেন যে আমি যেটা ব্যবহার করি সিমুলেশন সফটওয়্যার, এটা দিয়ে করব, এটাও করতে পারেন। ক্লিয়ার? জি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে। আর কোনো প্রশ্ন? ওকে, তাহলে আজকে আমরা ক্লোজ করতেছি। নেক্সট ক্লাসে আমাদের কালকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা জয়েন করবেন আর কি। ওকে, আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া।